আসসালামু আলাইকুম। শীতের সকাল মানেই গরম গরম ভাপা পিঠার সুঘ্রাণ। আর সেই পিঠা যদি হয় নানুর হাতের, তবে তো কথাই নেই। আমার নানু অনেক ভালো পিঠা বানাতে পারেন। অনেকে মনে করেন ভাপা পিঠা বানানো খুব সহজ, কিন্তু আসল জাদু লুকিয়ে থাকে চালের গুঁড়োর মিশ্রণে। নানু খুব যত্ন করে চালের গুঁড়োতে লবণ পানি মিশিয়ে ঝুরঝুরে করে চেলে নেন। এটাই পিঠাকে তুলোর মতো নরম করে। মিষ্টির জন্য নানু সবসময় ব্যবহার করেন খাঁটি পাটালি গুড়, আর সাথে থাকে প্রচুর ফ্রেশ নারকেল। কোনো কৃত্রিমতা নেই, পুরোটাই খাঁটি ভালোবাসা। এরপর পাতলা সুতির কাপড়ে মুড়িয়ে মাটির হাঁড়ির ভাপে বসিয়ে দেওয়া। কয়েক মিনিট অপেক্ষার পর যখন ঢাকনা খোলা হয়, পুরো বাড়ি মোমো গন্ধে ভরে যায়। প্রতিবারের মতো নানু এবারও নিজের হাতে পিঠা বানিয়ে আমার জন্য পাঠিয়েছে। এই পিঠার প্রতিটা কামড়ে আছে নানুর মমতা আর শীতের হিমেল পরশ। সত্যি বলতে নানুর হাতের পিঠার কোনো তুলনাই হয় না। আপনাদের শীত কেমন কাটছে? নানু বা দাদুর হাতের প্রিয় পিঠা কোনটা? আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না। অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন শীতে আপনাদের প্রিয় পিঠা কোনটা। আর এতক্ষণ জার্নি বাই আয়েশার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।